সীতাদেবী সাশ্রু নয়নে কাঁদো কাঁদো স্বরে ত্রিজটা দেবীর কাছে প্রশ্ন করেছিলেন, হে মাতো, তাহলে কি শত্রু নিধন হবে না? রাবণ নিধন হবে না? আর রাবণ যদি নিধন না হয়, তাহলে তো লঙ্কার অশোক বনে আমাকে বন্দি থাকতে হবে। আমাকে কতদিন আর প্রভু রামচন্দ্রকে ছাড়া হয়ে থাকতে হবে? হে মাতো, দয়া করে আমাকে একটু বলুন। তখন ত্রিজটা দেবী সহাস্য বদনে একটু মিশ্মিত হাসি দিয়ে সীতাদেবীকে বলেছিল, হে মাতো, হে জগত লক্ষ্মী সীতাদেবী, সে এক অপূর্ব ঘটনা জানো। যখন প্রভু রামচন্দ্র বারে বারে রাবণের মস্তক ছেদন করতে থাকবে, তখন রাবণের হৃদয়ের ভাব উত্থিত হয়ে যাবে। রাবণ আর হৃদয়ের কথা ভাববে না, তোমার কথা ভাববে না, তখন শুধু ভাববে তার কাটামুণ্ড এবং হস্তের কথা। যখন কাটামুণ্ড এবং হস্তের কথা ভাবতে থাকবে, তখন হৃদয় থেকে তোমার ভাবটা উত্থিত হয়ে যাবে। আর যখন তোমাকে হৃদয় থেকে উত্থিত অবস্থায় প্রভু রামচন্দ্র দেখবেন, তখনই প্রভু রামচন্দ্র রাবণের হৃদয়ে বাণাঘাত করে বা স্বরাঘাত করে তাকে নিধন করবেন। আর যখন রাবণ নিধন হবে, তখনই তুমি লঙ্কার এই অশোক কানন থেকে মুক্ত হয়ে যাবে।